আজকে নিশ্চয়ই আমরা একটা নতুন রেসিপি দেখব। জি, আমি আজকে নতুন একটা রেসিপি দেখাচ্ছি, সেটি হচ্ছে ভাট্টি মুর্গ উইথ রায়তা সালাদ। ভাট্টি মুর্গ? ভাট্টি মুর্গ, এটার নাম ভাট্টি মুর্গ কেন? এটা অ্যাকচুয়ালি হচ্ছে অথেন্টিক পাঞ্জাব রেসিপি। তো আমরা উপকরণগুলো জেনে নেই। উপকরণগুলো আমার হচ্ছে চিকেন বনলেস, লেমন, রায়তা সালাদের জন্য কিউকাম্বার অ্যান্ড হচ্ছে জিঞ্জার, ক্যারট, আর রেড চিলি পাউডার, কোরিয়ান্ডার অ্যান্ড হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, গরম মশলা, হোয়াইট পেপার, ইয়োগার্ট অ্যান্ড হচ্ছে ক্রাশ কোরিয়ান্ডার অ্যান্ড হচ্ছে বাটার অ্যান্ড হচ্ছে অনিয়ন পেস্ট অ্যান্ড ভিনেগার লাগছে। আচ্ছা, তো উপকরণগুলো জেনে নিলাম, মূল রান্নায় চলে যাই আমরা। ওকে, আমরা এখন মূল রান্নায় চলে যাই। কি করবেন প্রথমে? আমি চিকেনটাকে হচ্ছে কেটে নিব। আচ্ছা, ট্রায়াঙ্গেল করে। আচ্ছা, এই রেসিপির জন্য বোনলেস চিকেনই লাগবে। বোনলেস চিকেন লাগবে এটার জন্য। সো আমি এখানে কোরিয়ান্ডার চপ করে দিব। এটা দুই ভাবে করা যায়, এটা আমি চপ করে দিতে পারি, আবার ব্লেন্ড করে দিতে পারি। সো আমি এটা চপ করে দিচ্ছি। চিলি পাউডার 1 টিস্পুন চিলি পাউডার দিচ্ছি আমি। গরম মশলা 1 চা চামচ, হাফ চা চামচ এন্ড হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট পেপার হাফ চা চামচ। দুটো কি মেশানো আছে? দুটো মেশানো আছে এখানে। আচ্ছা, এন্ড হচ্ছে ক্রাশ কোরিয়ান্ডার হাফ চা চামচ। এন্ড হচ্ছে পেঁয়াজ বাটা 2 চা চামচ। পেঁয়াজ বাটা 2 চা চামচ। আদা রসুন বাটা 2 চা চামচ। এন্ড হচ্ছে সল্ট হচ্ছে স্বাদ মতো আমি দিচ্ছি। 3 পিঞ্চ দিয়েছি আমি সল্ট। এন্ড হচ্ছে লেমন জুস। এখানে বাটার দিয়ে দিব আমি হচ্ছে 1 টিস্পুন। খুব বেশি সময় তো ম্যারিনেট করে রাখার নিশ্চয়ই দরকার নেই রেসিপিতে। এটা আমি হচ্ছে যেহেতু এখানে এটা হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হয়। 1.5 থেকে 2 ঘন্টা লাগবে না? তাহলে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকবে। ম্যারিনেশন এটা আমার কমপ্লিট। সো এটা আমি এখন 20 মিনিটস এটা আমি ম্যারিনেশন করে রেখে দিব এখানে। আর যখন আমরা বাসায় করব এটা হচ্ছে 1 আওয়ার থেকে 2 আওয়ার ম্যারিনেশন করলে সবচেয়ে ভালো হবে। ফ্রিজ করে রাখবো তখন? হ্যাঁ, ফ্রিজিং করে রাখবো। বার্নারটা আমি অন করে দিচ্ছি। হাফ টিস্পুন আমি বাটার দিচ্ছি। আমি একটু অয়েল দিয়ে নিচ্ছি আগে, হাফ টিস্পুন। না হলে হচ্ছে বাটারটা আগে আমি এখানে প্লেস করলে হচ্ছে বাটারটা পুড়ে যাবে।
এটা হতে হতে আমি হচ্ছে আমার রায়তা সালাদের জন্য যে যে উপকরণগুলো আছে আমি এগুলো একটু প্রিপারেশন করে নিচ্ছি। ক্যারটটা হচ্ছে আমি গ্রেট করে নিচ্ছি, গ্রেটার আছে। মাংসটা কি উল্টে দেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, মাংসটা এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমার একটা সাইড হয়ে গিয়েছে। আঁচ একদমই মাঝারি আছে বা কম থাকবে। কিউকাম্বারটাও আমি সেম ওয়েতে করছি। ইয়োগার্ট লাগছে তো না? হ্যাঁ, ইয়োগার্ট লাগছে। কতটুকু লাগবে ইয়োগার্ট? ইয়োগার্ট এখানে আমার 1 কাপ রাখা আছে, আমি 1 কাপে দিব, পুরোটাই লাগছে। এন্ড হচ্ছে রেড চিলি, এখানে দুইটাই চিলি ইউজ করা যায়, রেড আর গ্রিন, সো আমি রেডটা ইউজ করছি। এন্ড হচ্ছে কোরিয়ান্ডার চপ। আমি 1 কাপ দই এখানে রাখা আছে, এটা আমি মিক্স করে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে হচ্ছে আমি একটু ব্ল্যাক এন্ড হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি, জাস্ট 1 পিঞ্চ। হচ্ছে একটু সল্ট দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ। রায়তা সালাড আমার হচ্ছে এটা কমপ্লিট। সো আমার বাকি যে ভাটি মোর্গ এটাও রেডি প্রায়। সার্ভ করব। এন্ড এখানে হচ্ছে আমি একটু ক্রাশ যে কোরিয়ান্ডারটা সেটা উপরে আমি একটু দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের ভাটি মোর্গ উইথ রায়তা সালাদ। সো আশা করছি দর্শকদের অনেক ভালো লাগবে, দর্শকরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে। অবশ্যই। থ্যাংক ইউ রাশেদ ভাই, অনেক ধন্যবাদ, অসাধারণ একটি রেসিপি দিলেন। আশা করি দর্শকরা ভীষণ পছন্দ করবে। অবশ্যই। তো দর্শক, তৈরি হয়ে গেল ভাটি মোর্গ।